প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর এবং হামলার ঘটনায় 3 জন গ্রেফতার হয়েছে। ধৃতরা বিজেপি নেতা রাকেশ সিং এর সহযোগী বলে পুলিশের দাবি। প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুর কাণ্ডে রাকেশের বাড়িতে পুলিশ যায়, কিন্তু বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি বলে পুলিশের দাবি। শুক্রবারই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর হয়, আজ রাকেশ সিং এর বাড়িতে এরপর পুলিশ যায়। অস্ত্র আইন সহ একাধিক ধারায় এন্টালি থানায় মামলা দায়ের হয়েছে। অস্ত্র নিয়ে বিধান ভবনে হামলার অভিযোগ রয়েছে কংগ্রেসের তরফে। প্রধানমন্ত্রী ও তার মাকে কটূক্তি নিয়ে দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। প্রদেশ কংগ্রেসের অফিসে ভাঙচুর হয় গতকাল। এই ঘটনায় রাকেশ সিং সহ 20 থেকে 25 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করে। অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়। পুলিশ তার বাড়িতে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা করছে, পাল্টাই অভিযোগ করেছেন রাকেশ সিং। রাকেশ সিং এর দেওয়া ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রদেশ কংগ্রেস অফিসে গতকাল ভাঙচুর এবং হামলার ঘটনায় 3 জন গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে রাকেশ সিং এর বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। আর এই ছবি যেটা দেখছেন, গতকাল প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর করা হয়। রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেওয়া হয়, প্রিয়াঙ্কা গান্ধীর ছবি ছিঁড়ে ফেলা হয়। আর এই ঘটনার প্রতিবাদে এবার কংগ্রেসের তরফ থেকে এন্টালি থানায় মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে রাকেশ সিং এর বাড়িতে পুলিশ গিয়েছিল, কিন্তু গিয়েও তাকে পায়নি বলে পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে রয়েছে অরফ্যানগঞ্জ রোডে প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ সিং এর বাড়ির সামনে। গতকাল এখানেই মাঝরাতে পুলিশ আধিকারিকরা এসেছিলেন, কিন্তু রাকেশ সিং এর পরিবারের সদস্যরা বলছেন যে পুলিশের তরফে এই যে গেট, এটা ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু পরিবারের সদস্যরা এসে বাধা দেন। তারা এসে দেখান যে রাকেশ সিং ভেতরে নেই। তারপর এখান থেকে পুলিশ আধিকারিকরা চলে যান। লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে রাকেশ সিং এর বাড়িতে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি পলাতক অবস্থায় রয়েছেন। রাকেশ সিং এর অরফ্যানগঞ্জ রোডের একদিকের বাড়ি আমরা দেখাচ্ছি, এদিকে উল্টো দিকে রাকেশ সিং এর অফিস রয়েছে, এবং সেই অফিসও আমরা দেখাবো যে বাইরে থেকে অফিস তালাবন্ধ অবস্থায় রয়েছে, এবং ভেতরে রাকেশ সিং এর ছবি সেগুলো কিন্তু অফিসের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল প্রদেশ কংগ্রেস অফিস এন্টালি থানার অন্তর্গত, সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে, এবং সেই ঘটনায় প্রদেশ কংগ্রেস অফিসের যিনি কাস্টোডিয়ান তিনি একটি অভিযোগ করেন এন্টালি থানাতে। সেই অভিযোগের প্রেক্ষিতে অস্ত্র আইন, ভাঙচুর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় রাকেশ সিং সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতিমধ্যে 3 জনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন, কিন্তু মূল অভিযুক্ত রাকেশ সিং তিনি কিন্তু এখনো অধরা রয়েছেন। পরিবারের সদস্যরা দাবি করছেন যে রাকেশ সিং তার একটি বাড়িতেই রয়েছেন, তিনি কোথাও পালিয়ে যাননি। পুলিশ আধিকারিকরা চক্রান্ত করেছেন, যদিও পুলিশের তরফ থেকে পাল্টা যেটা বলা হচ্ছে যে তার বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান হয়েছে এবং এখনো পর্যন্ত তিনি পলাতক অবস্থায় রয়েছেন। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।